নিট নিয়ে অস্বস্তি, তারই মাঝে এবার নেট বিড়ম্বনায় মোদী সরকার। 18 জুন পরীক্ষা নিয়ে পরের দিনই তা বাতিল করতে হলো শিক্ষা মন্ত্রককে, কারণ এই পরীক্ষাতেও অনিয়ম হয়েছে বলে তারা তথ্য পেয়েছে। তাই তড়িঘড়ি পরীক্ষা বাতিল। সিবিআইকে বলা হয়েছে তদন্ত করতে। এ নিয়ে দেশ জুড়ে শোরগোল। বিরোধীদের নিশানায় মোদী সরকার। সমালোচনার মুখে আসরে নামতে হয় শিক্ষামন্ত্রীকে, স্বীকার করতে হয় দায়। নিটের পর এবার নেট, আবারও সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ। এবার একেবারে পরীক্ষা বাতিল। 18 জুন নেট, 19 জুন বাতিল। নিট বিতর্কের মধ্যেই নেট বাতিল। এতে নতুন করে ঝড় উঠেছে। কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করতে দেরি করেনি বিরোধীরা। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপি সরকারের লিকতন্ত্র, দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক। নিট কেলেঙ্কারির পর এবার অনিয়মের আশঙ্কায় নেট বাতিল। কেন্দ্রের শিক্ষামন্ত্রী কি এর দায় স্বীকার করবেন? कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी, मगर किसी न किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। इस कैप्चर को फैसिलिटेट नरेंद्र मोदी जी ने किया है। क्या आप निजी तौर पर लोकसभा में इस विषय को उठाएंगे? हाँ, उठाएंगे, पार्लियामेंट हाउस में उठाएंगे। 24 लाख बच्चे अगर किसी एग्जाम में बैठते हैं, 4, 5, 6 सेंटर में कहीं पर कुछ अनियमितताएं होती है, उस पर सरकार पूर्ण तरीके से संज्ञान भी लेती है, उस पर जैसे जैसे इंफॉर्मेशन आती है कार्रवाई भी करती है। और ये सरकार का और हमारी पार्टी का ये आश्वासन है आप सभी लोगों को कि जिसने भी अगर कोई भी गलती की होगी तो उसको तो उसका सजा मिलेगी ही, उसको उसका दंड मिलेगा ही अवश्य। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস, গ্রেস মার্ক বিতর্কে তোলপাড় দেশ। নানা অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে ওই পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এই বিতর্কের মধ্যে এবার নেট বাতিল। নিট হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। নেট মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। নিট জাতীয় স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, নেটও সর্বভারতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরি মেলে। নিটের মতোই নেট পরিচালনার দায়িত্বেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বছরে দুবার নেট হয়। এবছর প্রথম নেট হয় 18 জুন। পরীক্ষা দেন 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী, কিন্তু পরের দিনই পরীক্ষা বাতিল। देखिए, इसकी जिम्मेदारी तो मैं लेता ही हूं। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है, हमने तत्क्षणात निर्णय किया कि इस परीक्षा कंप्रोमाइज हुई है, उसको स्थगित किया जाए। इस पूरा चक्र में जो भी जिम्मेदार होगा, जो भी कोई होगा, उसको छोड़ा नहीं जाएगा। কেন্দ্র নেট বাতিল করতেই কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করছে বিরোধীরা। এ রাজ্যে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কেলেঙ্কারির সিরিজে আরো এক নয়া কেলেঙ্কারি। ইউজিসি নেট বাতিলে স্পষ্ট পরীক্ষা ব্যবস্থার ভিতের সঙ্গেই আপোষ হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদৌ দুর্নীতির মাথাতে ধরা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা উপরিভাগটা দেখতে পাচ্ছি। যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছেন। কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? উনি সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন কি জানাচ্ছেন না, আগে এটা জিজ্ঞাসা করে ওনাকে আসবেন। উনি এটা দিয়ে কি বলতে চাইছেন যে এ রাজ্যে সিবিআই যে তদন্ত চলছে, যেটাতে ওনার শিক্ষামন্ত্রী জেলে গেছে কিন্তু আসল রাঘব বোয়াল জেলে যায়নি, তিনি জেলে যাবেন কি যাবেন না, উনি ঘুরিয়ে এই কথাটা বলতে চাইছেন। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই নেট বাতিল। এতে নতুন করে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা।